হবে। নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে বেশ ভালো। আচ্ছা, যাই হোক, চলো নেক্সট টপিকটা দেখি আজকে। অ্যারে দেখাবো বলছেন, চলো অ্যারে নিয়ে কাজ করি। অ্যারে কি? অ্যারে হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা স্টোর করে রাখতে পারি। নর্মালি যেটা হয়, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একই ডাটা রেখে দিই, হ্যাঁ। কিন্তু মাঝে মধ্যে আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে আমার ভেরিয়েবল থাকবে একটা, কিন্তু ডাটা থাকবে অন্য, হ্যাঁ। তখন হচ্ছে গিয়ে আমার এই যে অ্যারে এর প্রয়োজনীয়তা আছে। অ্যারে লেখার নিয়মটা এখন দেখি। অ্যারে লেখার নিয়ম হচ্ছে, যেহেতু বললাম যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা রাখতে হবে, তাহলে আমার প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল আমি কনস্ট্যান্ট দিয়ে নিতে পারি, হ্যাঁ। কনস্ট্যান্ট থাকলেও যেহেতু এটা নন প্রিমিটিভ ডাটা, কনস্ট্যান্টের মধ্যে সরাসরি দিতে পারবো। দিয়ে আমি একটা অ্যারের যে কোনো নাম দিতে পারি। আমি অ্যারে এর নাম দিলাম, মনে করুন সিটি লিস্ট। তার মানে এখানে আমরা অনেকগুলা সিটি এর লিস্ট, কি কি লিস্ট থাকতে পারে, মনে করেন সিটির মধ্যে একটা দিলাম ঢাকা। আমার কমা দিয়ে দিলে আমাদের এআই কষ্ট করে দিয়ে দিয়েছে, টাইপ করা লাগলো না। ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, অনেকগুলা শহরের নাম আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি, যেটার নাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে সিটি লিস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে সুবিধা হচ্ছে অনেকগুলা ডাটা একটা ভেরিয়েবলের মধ্যে থাকলো। অ্যারে লেখার নিয়ম হচ্ছে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা নর্মালি ডিক্লেয়ার করে দিই, হ্যাঁ। অ্যারেটা নর্মালি কিছু বের করে এনিওয়েজ, অনেকগুলো শহরের নাম এখানে রেখেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবং ভ্যালু গুলা আলাদা করার জন্য আমরা কি অপারেটর ইউজ করেছি? কমা। তার মানে অ্যারে আমরা কোন অপারেটরের মধ্যে রেখেছি? থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই অপারেটরের মধ্যে রেখেছি। অ্যারে এর ভ্যালু কয়টা রাখতে পারি? অনেকগুলো রাখতে পারি। অনেকগুলো ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, এটাই তো অ্যারে। এই অ্যারে এর ভ্যালু যে অনেকগুলো, এগুলো সেপারেট করার জন্য আমরা কমা দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে লিখতে পারি। এবার আসুন হচ্ছে যে আমরা আহ অ্যারে সরাসরি কনসোল লগে আমি লিখতে পারি, এটা সমস্যা নেই। সিএলজি লিখে ইন্টার দিলাম, এর ভিতরে আমি দিয়ে দিলাম কি সিটি লিস্ট। তাহলে কনসোল লগে সরাসরি অ্যারে প্রিন্ট হবে, কোনো সমস্যা নাই। এই যে নোড স্পেস, এখানে দিলাম অ্যারে ডট জেএস, এটা লিখে যদি আমি ইন্টার দিই, দেখেন পুরো অ্যারেটা কনসোল লগে প্রিন্ট হয়ে গেছে, এটা সমস্যা নাই। কিন্তু ইউজার কি কখনো আমার কনসোল লগে এসে দেখবে আমি কি অ্যারে লিখেছি? অবশ্যই না। ইউজার কখনো কনসোল লগে আসবে না। ডেভেলপার আসবে, ওয়েব ডেভেলপার কনসোলে আসতে পারে, কিন্তু ইউজার আসবে না। তাহলে আমি হচ্ছে কি ইউজারকে ডাটা দেখাবো কিভাবে? ইউজারকে ডাটা দেখানোর জন্য ভবিষ্যতে আমার অ্যারে এর সাথে, অ্যারে এর সাথে কি ব্যবহার করতে হবে? অ্যারে এর সাথে হচ্ছে কি আমার আহ মানে ডবের মাধ্যমে দেখাতে হবে, মানে অ্যারে এর সাথে ঠিক না, জাভা স্ক্রিপ্টের সাথে এইচটিএমএল ব্যবহার করতে হবে। সিস্টেমটা ডম বলে, হ্যাঁ, ডকুমেন্ট অবজেক্ট মডিউল। এটা আমি পরে দেখবো। তো আপাতত আমি দেখি যে একটা একটা ডাটা কিভাবে প্রিন্ট করা যায়। তাহলে এটা যদি একটা একটা ডাটা আমি প্রিন্ট করতে পারি, তাহলে ভবিষ্যতে আমি যখন
ডম নিয়ে কাজ করব, তখন এটা আমাকে অনেক হেল্প করবে। একটা ডাটা কিভাবে প্রিন্ট করতে করা যায়, যেমন এই যে সিটি লিস্টের মধ্যে আমি এখানে থার্ড ব্র্যাকেট ওপেন, তারপরে ক্লোজ দিয়ে আমি দিলাম হচ্ছে এর ভিতরে আমি 0 দিয়ে দিই। সিটি লিস্টের মধ্যে 0 দিয়ে দেয়, আমার প্রথম যে তথ্যটা সেটা চলে আসবে। এরপর আমি আলাদা আলাদা প্রিন্ট করে দিতে পারি। সিটি লিস্টের মধ্যে 1 দিলে চিটাগাং আসবে, 2 দিলে খুলনা আসবে। আমি যদি নিচে জিনিসটা প্রিন্ট করি, তাহলে দেখেন সিটি লিস্টের মধ্যে ঢাকা আসছে, চিটাগাং আসছে, কি আসছে, খুলনা আসছে। কারণ আমি 3টা সিটি আলাদা আলাদা করে প্রিন্ট করেছি। ঠিক আছে, একবারে প্রিন্ট করতে চাইলে ওই যে সরাসরি আমি নামটা ধরে দিতে পারি, কিন্তু এইচটিএমএল ডম বা জাভাস্ক্রিপ্ট ডম যেটা বা এইচটিএমএল এর ভিতরে সরাসরি আমি একবারে সিটি লিস্ট বা অ্যারে কে পাঠাতে পারবো না, একটা একটা করে পাঠাবো। হ্যাঁ, কারণ চিন্তা করে দেখেন, এইচটিএমএল অ্যারে চিহ্ন, HTML অ্যারে চিহ্ন, HTML চিহ্ন হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের টেক্সট আমাকে হচ্ছে গিয়ে পাঠাতে গেলে HTML এর মধ্যে, তখন আমাকে হচ্ছে গিয়ে অ্যারেটা গুছায় পাঠাতে হবে। তো এটা অ্যারে না, HTML তো অ্যারে চিনবে না, ঠিক আছে, সিঙ্গেল টেক্সট চিনবে, হ্যাঁ, নর্মাল টেক্সট চিনবে, স্ট্রিং চিনবে HTML। তো আমাকে এই যে একটা একটা করে ভ্যালু নিয়ে HTML টা, কথা হচ্ছে এই অ্যারের মধ্যে আমি চাইবো এখন যদি প্রিন্ট করি যে অনেকগুলো ডাটা, প্রথম ডাটাতে সবগুলো আসছে, সবগুলো ডাটা আসছে, দ্বিতীয় গুলোতে একটা একটা করে ডাটা আসছে। তাহলে আমি এই যে অ্যারে একটা একটা করে ডাটা আসছে, তো এইটা হচ্ছে গিয়ে আমি প্রিন্ট করলে করে সেটা আসছে। এখন আমার যেটা করা লাগতে পারে, আমি একটু ভিন্ন টাইপের জিনিসটা, সেটা হচ্ছে দেখেন আমার অ্যারের মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে সবগুলা ডাটাই দিয়ে আপনার স্ট্রিং দেখাচ্ছে, তাই না? আমি কিন্তু চাইলে মিক্সড করে তাদের মধ্যে ঢালতে পারি। কিভাবে? মনে করেন একটা নতুন অ্যারে নিলাম, অ্যারে নাম দিলাম হচ্ছে মাই ইনফো, এর ভিতরে এই যে অ্যারে নিলাম, নিয়ে বললাম প্রথমে নাম দিয়ে দিই, নিয়ে আমি কি চলে আসছে, হচ্ছে গিয়ে সিটি কন্ট্রাক্ট নাম দিয়ে দিই। তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, আবার ভিন্ন টাইপের ডাটা দিই যে হ্যাঁ, আমার মনে করেন এই যে হচ্ছে আপনারা কি মনে করেন সে বিবাহিত, ওকে, তাহলে দেখেন সবকিছু কিন্তু আমার ইনফো, এবং আমার ইনফো গুলো আমি সেপারেট করার জন্য কমা দিয়ে দিয়ে করেছি। হচ্ছে গিয়ে আমার ওই যে বুলিয়ান ইউজ করেছি। আমার ইনফো বোঝাটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে একই অ্যারে, সেই অ্যারের মধ্যে আমি ইউজ করছি, স্ট্রিং ইউজ করছি, এর মধ্যে আমি ইন্টিজার ইউজ করছি, ইন্টিজার মানে নাম্বার, আর এর মধ্যে আমি আবার বুলিয়ান টাইপের ডাটা বা ট্রু ফলস এটা ইউজ করতে পারছি। আমি চাইলে এর ভিতরে আবার অ্যারেও ইউজ করতে পারি। মনে করেন আমি কি কি পারি, এই দিয়েছে এআই জানে আমি এগুলা পারি, এআই জানে না আমি কি কি আরো কিছু পারি, তাই আমি জানি, এক্সপ্রেস জিনিসও বুঝতে পারি। যেমন হচ্ছে গিয়ে ক্ষমতা হচ্ছে পিএইচপি, ফাইনালি ফ্রেমওয়ার্ক, মাইন ফ্যাক্টর তার উপরে স্ট্রিং ইন্টিজার বুলিয়ান তো আছে, আমি আবার আরেকটা অ্যারেও রেখে দিই।
আমি যদি আমার মনে করেন আমি এখানে অ্যারের ভিতরে অ্যারের ভ্যালু আনতে চাচ্ছি, এটা কিভাবে করবো? আমি হলো একটু ফাংশন লগ করবো। ফাংশন লগের ভিতরে প্রথমে বললাম হিসাবে মাই কি হলো মাই ইনফো। এই মাই ইনফো এখন হচ্ছে গিয়ে আমি ছিলাম ইনফোটার মানে থেকে ওপেন এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, এটা 4 নাম্বার ইন্ডেক্স। এইটা হচ্ছে অ্যারে যেটা সেটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স। মাই ইনফোর ভিতরে যেটা আমি করলাম, মাই ইনফোর ভিতরে সেটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সের ইন্ডেক্স দেওয়ার পরে তারপর আমার যখন 5-এর মধ্যে ঢুকলাম, 5 নিজেই কি আরেকটা অ্যারে, মানে নাম্বার ইন্ডেক্সটা এটা হলো। এইটা এখন যেহেতু নিজেই একটা অ্যারে, এর ভিতরে মনে করেন আমি দিয়ে দিলাম 5 এর ভিতরে পার্ট হচ্ছে যে থার্ড প্যাকেট ওপেন, থার্ড প্যাকেট ক্লোজ, ওয়ান মার্চ। তাহলে কি আছে, 0 দিলে তো এইচটিএমএল আসতো, 1, 2, 3, 4, 5 মোটামুটি আসছে, বুঝতে আসি নিচে এসে আমি আবার রান করলাম, এই যে লাস্টেরটা কি চলে আসছে, মোটামুটি চলে আসছে। এইভাবে হচ্ছে আমি অ্যারের ভিতরে অ্যারে রেখেও কাজ করতে পারি। অ্যারের ভিতরে ইন্টিজারও থাকতে পারে, অ্যারের ভিতরে নাম্বারও থাকতে পারে, অ্যারের ভিতরে আমি যদি হচ্ছে অ্যারের ডাটা টাইপটা চেক করতে চাই, দেখি আমাকে জাভা স্ক্রিপ্ট কি বলে। আমি করলাম, এখানে বললাম টাইপ অফ অনুসারে আমি দিয়ে দিলাম সিটি লিস্ট। দেখি কনসোল লগে আউটপুট অবজেক্ট একে টাইপ অফ জাভা স্ক্রিপ্ট সেটা একটা অবজেক্ট হিসাবে আমাকে প্রেজেন্ট। এটা ডাটা টাইপ, এটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। এভাবে করছি। এখন মনে করেন আমি যেটা করতে চাচ্ছি, কিছু বিল্ট ইন ফাংশন আছে খুবই জনপ্রিয়, যেটা হচ্ছে অ্যারে শিখলে ফাংশন গুলা দেখা উচিত। এই বিল্ট ইন ফাংশন বলতে ফাংশন গুলো আমি তৈরি করি না, ফাংশন গুলো জাভা স্ক্রিপ্ট তৈরি করেছে। জাভা স্ক্রিপ্ট তৈরি করেছে, আমি জাস্ট আমার কাজের জন্য ফাংশন গুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো ফাংশন গুলা হচ্ছে গিয়ে কিভাবে ইউজ করতে পারি, মনে করেন হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, আহ, মনে করেন কয়টা ভ্যালু আছে, আমার একটা অ্যারের ভিতরে কয়টা ভ্যালু আছে এটা আমি দেখতে চাচ্ছি। আমি মনে করেন দিয়ে দিলাম যে এখানে সিটি লিস্ট ডট লেন্থ, সিটি লিস্ট ডট কি দিয়েছে, লেন্থ দিয়েছে। এই ফাংশনটা কি করবে, এই লেন্থ চেক করবে যে আমার কয়টা ভ্যালু আছে। দেখি তো দিয়ে দিন, এই যে লাস্টে কত এসেছে, 8 এসেছে। আমি রেজাল্টটাই তো এখানে দেখাচ্ছি, তাই না? 8 এসেছে। তার মানে সিটি লিস্টের মধ্যে গুণে দেখান একটা শহর আছে, 3, 4, 5, 6, 7 এবং শহরের নাম এখানে সিটি লিস্ট ডট। তাহলে আমরা একটা বিল্ট ইন পেয়ে গেলাম। আর কি কি আছে পপুলার, যেমন আছে মনে করেন শেষে আমি কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ, সিটি লিস্ট ডট পুশ। আরে এআই শুনে ফেলেছে। শেষে অ্যাড করার জন্য যে ফাংশনটা ইউজ হয় সেটা হচ্ছে পুশ ফাংশন। সেই পুশ ফাংশনটা কি করে, শেষ দিয়ে একটা ডেটা অ্যাড করে। যেমন আমি এখানে শেষের ডাটা কি অ্যাড করেছি, অক্সেস পাওয়া। তার মানে এখন যদি আপনি এর পরে 20 নাম্বার লাইনের পরে যদি সিটি লিস্টটা চেক করেন, ও আপনাকে এই ভ্যালু গুলার সাথে সাথে লাস্টে অক্সেস বাজারও দেখেন। আপনি যদি এখানে পুশ দিয়ে কমা দিয়ে আবার আরেকটু দেন তাহলে আরো কিছু দেখেন, এখানে আরো কিছু একটা দিলাম পুশ সুন্দরবন
কুয়াকাটা। এখন আমি কনসোল লগে সিটি লিস্ট দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি কোডটায় হিট করি, আবার রান করি, দেখেন লাস্টে ময়মনসিংহ এর পরে কক্সবাজারও আসছে, সুন্দরবনও আসছে, কুয়াকাটা আসছে। আমি সুন্দরবন কুয়াকাটা পুশের মাধ্যমে আমি পুশ করেছি। তাহলে পুশের মাধ্যমে আমি চাইলে একটা শহরও ঢুকাইতে পারি বা একটা ভ্যালু অ্যাড করতে পারি। পুশের মাধ্যমে চাইলে আমি মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারি। এবার আমি চাচ্ছি হচ্ছে শেষ থেকে একটা ডাটা মুছে যাক। তাহলে আমি বললাম সিটি লিস্ট পপ। পপ কি করে? শেষ থেকে একটা ডাটা মুছে দেয় পপ। এখন যদি আমি একটা কোডটা রান করি, বার কিন্তু পপের আগে সিটি লিস্ট রান করেছে, পপের আগে একবার সিটি লিস্ট রান করি, পপের পরে আরেকবার সিটি লিস্ট। এখন যদি রান করি, আগের বার কুয়াকাটা ছিল, পরের পপ রান করলাম, তার মানে কুয়াকাটা মুছে গেছে। মুছে যাওয়ার পরে পরের বার যখন সিটি লিস্ট রান করলাম তখন কুয়াকাটা প্রযুক্ত হচ্ছে। এই শিফট আর পপের ঠিক উল্টা আছে, সরি পুশ আর পপ এর ঠিক উল্টা হচ্ছে শিফট এবং আনশিফট। শিফট হচ্ছে প্রথম থেকে একটা ডাটা সরায়, আনশিফট হচ্ছে প্রথমে একদম। তাহলে পপ কি করে? শেষ থেকে ডাটা হচ্ছে। আর পুশ কি করে? অ্যারে এর শেষে কোনো ডাটা অ্যাড করে। আর শিফট কি করে? প্রথম থেকে ডাটা মুছে, আর আনশিফট দিলাম, যে আনশিফট হচ্ছে প্রথমে ডাটা অ্যাড করে। তো চাইলে একটা ডাটাও অ্যাড করতে পারেন, তো চাইলে দুইটা ডাটাও অ্যাড করতে পারেন। আমি হচ্ছে কি দিলাম, আমি यहाँ প্রিন্ট করলাম, আবার শিফট দিয়ে আবার প্রিন্ট করলাম। দেখেন শিফট ইউজ করার আগে আমার শুরুতে ছিল, তাই করবেন শিফট ইউজ করার পরে কুয়াকাটা ইউজ করার আগে, কুয়াকাটার আগে কি আছে? কুয়াকাটার আগে এসে গেছে কে? সুন্দরবন। আমি যখন শিফট এই কোডটা রান করেছি, সেটিলিস্ট ডট শিফট, আমার প্রথম যে ভ্যালুটা এটা উঠে, আমার শুরু হলো কোথা থেকে? আবার সেই কুয়াকাটা থেকে শুরু। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা কিছু পপুলার মেথড দেখালাম, চারটা মূলত। কি কি দেখালাম? শিফট, আনশিফট, পুশ, পপ, আরো আছে। মনে করেন এই কনসোল লাগিয়ে দিই। এটা তো আর শেষ করা যাবে না, কিন্তু হচ্ছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখে। সেটা লিস্ট ডট ইন্ডেক্স অফ, আমি ইন্ডেক্স করবো তার একটা শহর থাকার কথা বলেন। দুই রান করছি, দুইটা আমরা পজিশন আছে, 0 1। ইন্ডেক্স অফ কি করে? যে কত নাম্বার ইন্ডেক্সে আছে সেই ভ্যালুটা সে খুঁজে নেয়। ইন্ডেক্স অফ এর কাজ। আরো কিছু আছে, যেমন হচ্ছে লুপের মাধ্যমে অ্যারে প্রিন্ট করা যায়, কিন্তু আমরা কোনো লুপ শিখি নাই। লুপ যেহেতু শিখি নাই, আমরা লুপ শিখে তারপর হচ্ছে লুপের মাধ্যমে অ্যারে প্রিন্ট করবো। তো লুপ শিখাইতে চাচ্ছি না, লুপ ইম্পর্টেন্ট টপিক, বুঝার অনেক কিছু আছে, ঠান্ডা মাথায় যদি বুঝি সেটাই ভালো হয়। তো আমি আপাতত অ্যাজ এ বিগিনার অ্যারে সম্পর্কে মোটামুটি যতখানি জানা লাগে ততখানি বলবো। আমি কিন্তু চ্যানেল ছোট করবে আজকে জিনিস দেখায়। স্লাইড হচ্ছে কম্পিউটারের মধ্যে হচ্ছে স্লাইড যখন করেন ও একটা ডাটা রিটার্ন করে, সেটা নতুন আমার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি। আবার বুঝাই, স্লাইড কি করে? ডাটা রিটার্ন করে। ও মেইন অ্যারে কোনো চেঞ্জ করে না। আমার মেইন অ্যারে করতে এখানে সিটি লিস্ট হচ্ছে আমার আসল array। আর নতুন অ্যারে কোনটা? নিউ সিটি লিস্ট। নতুন অ্যারে কিভাবে তৈরি করলাম?
সিটি লিস্টটাকে কাটো, স্লাইস করো, ও 2 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত ডাটা নাও, নিয়ে যা পাবা সেটা ইউনিভার্সিটি লিস্টে দেখো। 2 নাম্বার কোনটা? কিন্তু এই কিনা, এটা হচ্ছে 0, হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10, হ্যাঁ। তিনটা আসবে না, পরবর্তী 5টা আসবে, দেখি কোনটা আসে দেখি। তিনটা আসবে, সেটি সেটা মানে 2 থেকে 5-এর মধ্যে যে কটা পাও সেই কটা নিয়ে। স্লাইস কি করছে, 2 থেকে শুরু করে অনেকগুলো নিচ্ছে। কুমিল্লা, নারায়ণগঞ্জ যেগুলো হয়, 2 থেকে শুরু করে 3-এর মধ্যে নিয়ে সেগুলা কাটার পরে সেটা সেই জায়গায় মিলে নিচ্ছে। আমার সিটি লিস্ট আগে আসছিল, সিটি লিস্ট 0, 1, 2, তার মানে আমার 2, আর এটা হচ্ছে, তার মানে ঢাকা কেটে ফেলেছে, ঢাকা কেটে ফেলেছে। পরেরটা লিখবেন হচ্ছে নাই, তারপর হচ্ছে গিয়ে আহ, পরবর্তী 3টা নাই করে দিচ্ছে। এই যে কুমিল্লা দিয়ে শুরু হয়েছে, রাজশাহী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকার পরবর্তী 3টা নাই করে দিচ্ছে, যে ঢাকা পরবর্তী 3টা, ঢাকা, চিটাগাং, খুলনা। এই যে রাজশাহী থেকে শুরু করছে, রাজশাহী থেকে শুরু করছে, টোটাল 3টা কেটে দিচ্ছে। এটাই হচ্ছে স্লাইস আর স্লাইসের কথা। এটা মাঝে মধ্যে লাগে, কেন লাগে? যদি অ্যারের তথ্যগুলা কাটা লাগে, কেটে তারপর শো করা লাগে, তখন স্লাইস বা ফ্লাইস এগুলো ইউজ করে। স্লাইস দিলে বুঝবেন হচ্ছে সে নতুন একটা ডাটা রিটার্ন করবে, সেই নতুন ডাটাটা নতুন ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সেই স্মৃতি লিস্টের কোনো চেঞ্জ করবে না স্লাইস, হ্যাঁ, স্লাইস স্মৃতি লিস্টের কোনো চেঞ্জ করবে না, একটা নতুন জিনিস তৈরি করবে। এই নতুন জিনিসটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি এখানে যে 32 নম্বর লাইনে স্টোর করে রেখেছি। আর ফ্লাইস কি করে? ফ্লাইস নতুন জিনিস দিবে না, এই যে আমাদের সিরিয়াস ওইটাকে কাটাছাটা করে মানুষ করে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে স্লাইডস এবং ফ্লাইস ট্রান্সফর্ম। স্লাইডস আর হচ্ছে slide। তো আপনার কিছু ফাংশন থাকতে পারে, বাট আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলাই দেখিয়েছি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যারে চাইলে লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখাইতে পারি। এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখো, নেক্সট ক্লাসে লুপ তো দেখাবো, লুপের পরে। ঠিক আছে, তাহলে আজকে 2টা ইম্পর্টেন্ট টপিক শেষ করলাম, একটা হচ্ছে অপারেটর, একটা হচ্ছে অ্যারে। অ্যারে এর বিল্ট-ইন কিছু পপুলার ফাংশন ইউজ করেছি, এগুলা মাস্ট আপনারা দেখবেন, যে কয়টা আমি দেখিয়েছি সেগুলো তো দেখবেনই। যদি প্রয়োজন হয় এআই এর হেল্প নিয়ে এর বাহিরেও কিছু দেখবেন, তাহলে আপনার নলেজ আমাকে পাবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই নক দিয়ে আপনাদের 24 ঘন্টা সাপোর্ট আছে, সেখানেরও হেল্প নেবেন, হ্যাঁ। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করেন। সে পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে তাহলে প্র্যাকটিস করে এই সমাধান।